আজ 29 জুলাই। আজকের দিনটা আমার কাছে একটা বিশেষ দিন। আজ থেকে 18 বছর আগে এই দিনটাতে আমি প্রথম মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম। শারীরিক কষ্ট আর মনের মধ্যে উপচে পড়া আনন্দের ঢেউ মিলিয়ে মিশিয়ে মা হওয়ার যে সাংঘাতিক একটা অনুভূতি, সেটা আমি আজও ভুলতে পারি না। এই 18 বছর আগের প্রত্যেকটা স্মৃতি আমার মনের মধ্যে একদম গাঁথা রয়েছে। এই দিনটাতে আমি আর গৌতম জীবনের সেরা উপহারটা পেয়েছিলাম। প্রত্যেক বছর এই দিনটাতে আমি প্রথমেই ভগবানকে আগে ধন্যবাদ জানাই যে মা হওয়ার সৌভাগ্য আমি পেয়েছি ওনাদের আশীর্বাদে। আজকের বিশেষ দিনটা যে কি, এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। যথারীতি অনেক দিন পর ব্লগ করছি। এই প্রায় আড়াই মাসে এই নিয়ে হয়তো আমার 4টে ব্লগ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকেরটা নিয়ে হয়তো 4টে হবে, নাহলে করে ওঠাই হয়নি ব্লগ ভিডিও। তোমরা অনেকেই বলেছো দিদি ব্লগ কন্টিনিউ করো, কিন্তু বিশ্বাস করো শরীর আর মনের মানসিকতা নিয়ে মানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আর হয়ে ওঠে না। যদি বা ভিডিও করি, এডিটিং করতে গেলে ভীষণ কষ্ট হয়। স্টেরয়েডের জন্য অনেক রকম প্রবলেম হচ্ছেও। আমার গলাও ভাঙতে বসেছে। আমার কথা বলতে গেলে, জোরে কথা বলতে গেলে বা কথা বলতে গেলে একটু অসুবিধা হয়। গলার মানে সেই সাউন্ডটা একটু চেপে যাচ্ছে। এছাড়া তো আরও সমস্যা রয়েছেই, নানা রকম পেন ঠেন নিয়ে একদম বিধিকিচ্ছিরি অবস্থায় রয়েছি। তো যাই হোক, আজকের আমার মেয়ে মানে উৎসার জন্মদিন, তাই নিয়ে আজকে ব্লগ ভিডিওটা স্টার্ট করেছি। তারিখ আজকে তো 29শে জুলাই, 31 তারিখে আমি ভেলোর বেরিয়ে যাচ্ছি। তো মেয়ে আর গৌতমের বক্তব্য ছিল যে বার্থডে সেলিব্রেশন কিছু করতে হবে না, সামান্য কেক কাটিং আর ওই বাইরের খাবার দাবার এনে খাওয়া হয়ে যাবে বিকালটায়। কিন্তু আমার একদমই মন মানতে চাইছে না। মানে মেয়েকে প্রতিবার করে দিই তো, সকালটা একটু ওকে গুছিয়ে খাবার দাবার করে দিয়ে একটু আশীর্বাদ না করলে, একটু যদি পায়েস না করতে পারি ভালো লাগে। তো ওদের বারণ করা সত্ত্বেও আমি আপাতত রিস্ক নিয়েছি। আমি মেয়েকে এইটুকুই বললাম যে যতদিন আমি আছি আমাকে করতে দে, আমি না থাকলে আর কেউ করার থাকবে না, তখন হয়তো আফসোস করবি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই স্টার্ট করলাম। আপাতত দুধ বসিয়ে দিয়েছি পায়েস করার জন্যে। এবার রান্নার দিকে যাব। টুকিটাকি অল্প একটু রান্না, বেশি কিছু না, অল্প একটুই রান্না করব। আর বিকালে একটু এবার কাউকেই ইনভাইট করা হয়নি, যেহেতু এইটুকু একদমই কম টাইম, এর মধ্যে আমরা বেরিয়ে যাব আর আমার শরীরের সেই অবস্থা নেই যে সবটা আমি গুছিয়ে উঠতে পারবো। সেহেতু ওর একটা বিকালবেলা ওর একটা বন্ধু আসবে, আর ওর ইচ্ছা আছে ওর দিদার বাড়িতে গিয়ে কেকটা কাটিং করা হবে। তো চলো দেখতে থাকো, আর আমার মেয়েকে মানে উৎসাকে, তোমাদের উৎসাকে অনেক অনেক আশীর্বাদ করো। এটা কিন্তু উৎসার 18 বছরের জন্মদিন। এখানে পায়েসের জন্য দুধটা বসিয়ে দিয়েছি। আচ্ছা তোমরাই বলো, কেনা খাবার হয়তো খেতে ভীষণ টেস্টি হয়, কিন্তু এই স্বাদ আর এই ভালোবাসাটা কি তার মধ্যে থাকবে? আমি নিজের হাতে যেটা মেয়ের জন্য করে দেবো। পায়েসটা বসিয়ে দিয়ে এদিকে 5 রকম ভাজার সবজি কেটে নিয়েছি, আর এখানে চিকেনটা একটু দই আর একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি। জানো তো, জীবন আমাকে একটা সাংঘাতিক শিক্ষা দিয়ে দিয়েছে। জীবন যে কতটা ক্ষণস্থায়ী আমি খুব ভালোভাবে বুঝতে শিখে গেছি। তাই ভবিষ্যতের জন্য কিছু ফেলে রাখতে ইচ্ছা করে না, যে এবছর করতে পারলাম না পরের বছর করব, একদমই না। যা হবে তৎক্ষণাৎই করে নেওয়া উচিত। যেটুকু সময় পাওয়া যাবে সেইটুকু সময় সেই মুহূর্তটাকে আনন্দ করে নেওয়া উচিত। প্রথম যখন 2023-এ ভেলোরে গেছিলাম, মেয়ে সে বছর 15 বছরের জন্মদিন ছিল। সে বছর আমার ভেলোরে কাটাতে হয়েছিল। ভেবেছিলাম এরপর থেকে মেয়ের জন্মদিনগুলো ভালো কাটাতে পারবো। কই আর কাটাতে পারলাম? পর আমাকে মেয়ের জন্মদিনের সময় ভেলোরে যেতে হচ্ছে। দিনে দিনে আমার মেয়ের জন্মদিন নিয়ে এক্সাইটমেন্টটা আস্তে আস্তে প্রায় নষ্টই হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি, আর এখন প্রায় ঘড়িতে 2টো বাজে। মেয়ে এখনও পড়ছে, আজকে কলেজ যায়নি। ও কলেজ যেদিনকে যায় না সারাদিন পড়তে থাকে, কী পড়ে ওই জানে। মানুষ কলেজে গিয়েও এত কী করে পড়াশোনা করে আমি ভাবতে পারি না। আর অবশ্য সামনে আমার সাথে আবার যেহেতু ফেলোর যাবে, তার জন্য একটু চাইছে পড়াটা এগিয়ে রাখার জন্যে। যাই হোক, এবার ওকে একটু গুছিয়ে আমি খেতে দেবো, একটু আশীর্বাদ করব। আমি আর এনার্জিই পাচ্ছি না, মানে আমার পা আর কোমর পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আমি ওকে মেয়েকে বলছি যদি কালকের আমার ট্রেন হতো, তাহলে আজ মানে আমার ট্রেনটা মনে হচ্ছে মিস হয়ে যেত। কারণ আমি শরীরের যে অবস্থা বুঝতে পারছি, এই আজকে সারাদিনটা আমি যেহেতু মনের জোর নিয়ে নড়াচড়া করব, কাল একদম শরীর খারাপ হয়ে যাবে। যাই হোক, একটা দিন হাতে টাইম থাকবে বলে রেহাই। শুক্রবার যেহেতু আমাদের ট্রেন, কালকে তো বৃহস্পতিবার। এবার একটুখানি উঠি, নিজেকে একটু রেডি করি, তারপর মেয়েটাকে সব গুছিয়ে একটু দিই।
এখানে আমি থালাটা রেডি করি আর কিছু মানুষকে একটু ধন্যবাদ জানিয়ে নিই। প্রথমে তো অমিত হাসান, অমিত ভাইকে বলবো আমাকে এতটা সাপোর্ট করার জন্যে। রয়েছে সুমনা দে, রয়েছে কাকুলি ব্যানার্জি দুর্গাপুর থেকে। কাকুলিদির সুন্দর সুন্দর কমেন্টসে তো মন ভরে যায়। এছাড়া রয়েছে ইশরাত জাহান, সুমিত মাঝি, আরও অনেকেই। তো এছাড়াও যারা আমাকে কমেন্টস করতে পারছো না, আমার ভিডিও দেখো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো জন্মদিন মানে তো নতুন জামা পরতেই হবে। এখন খেতে যেহেতু বসবে, এই নতুন গেঞ্জিটা পরে খেতে বসতে বললাম। আর কেক কাটার জন্য উৎসাহ একটা জামা নিয়ে এসেছে, মানে মেয়ে একটা জামা নিয়ে এসেছে। প্রতিবার এই কাজগুলো আমি করে থাকি, কিন্তু এখন সবাই সবার দায়িত্ব নিয়ে কাজ শিখে গেছে। এই প্রথমবার উৎসাহ গড়িয়াহাটে গিয়ে নিজের জন্মদিনের শপিং করেছে, আবার নিজের টাকায়। আমার থেকে একটু টাকাও নেয়নি, নিজের টাকায় জামা কিনে এনেছে। ওর একটা ওই মানে কেক কাটার সময় একটা ফ্রক পরবে, সে একটা জামা নিয়ে এসেছে। আর এই গেঞ্জিটাও নিয়ে এসেছিলো। তো যাই হোক, ও পরে নিক আর আমি এদিকে খাবারটা গোছাই। তো আমার মেয়ের 18 বছরের জন্মদিনে এইটুকুই আমি বার্থডে স্পেশাল লাঞ্চ বানাতে পেরেছি। এইদিকে 5 রকম বলতে গিয়ে 7 রকমের ভাজা হয়ে গেছে। আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এদিকে কাঁচকলা ভাজা, ঢ্যাঁড়স ভাজা, মাছ ভাজা, পাঁপড় ভাজা। আর এদিকে রয়েছে মসুর ডাল, ধনে পাতা, পেঁয়াজ, টমেটো দিয়ে পাতলা মসুর ডাল। এটা খেতে মেয়ে ভীষণ ভালোবাসে। পমফ্রেটের সর্ষে পোস্ত। আচ্ছা, এদিকে চিকেন রয়েছে, এদিকে আমড়ার চাটনি, আর এদিকে রয়েছে পায়েস। এই মিষ্টি, মাছি বসছে, মিষ্টি আর চকলেট। তো এবার ওকে গুছিয়ে দেবো। ঘরের মেঝেতে এনে খাবারটা সুন্দর করে আমি গুছিয়ে দিয়েছি যতটা পেরেছি। এবার ম্যাডামকে ডেকে নেব। গেঞ্জি পরে নিয়েছিস? বাবা, এটা আবার কি সামনে ডগি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো বসে পড়ো, বসে পড়ে খেয়ে নাও। আমার ম্যাডাম বসে পড়েছে, এখন বলছে যা করার তাড়াতাড়ি করো, এত খাবার দেখে আমি থাকতে পারছি না, আমাকে খেতে দাও। কাল থেকে হামাগুড়ি কেটে কেটে আসছি, আমার কি করুণ অবস্থা। কাল থেকে দাঁড়াও, তোমাদের একটু গল্প শোনাই। বাবারে, কাল থেকে বললো কিচ্ছু রান্না করবে না, শুধু ঝোল ভাত, তোমার কষ্ট হবে। আর আজ যখন এই রান্না দেখে দিয়েছে, খাবার দাবার, এখন বলছে কোনো আশীর্বাদ করতে হবে না, আগে আমাকে খেতে দাও। কিরম ডুপ্লিসিটি! আমার আশীর্বাদটুকু করতে দে, তারপর খাস। ওরে বাবারে, আমার পায়ের অবস্থা খুব খারাপ। শাঁখ নিয়ে বসিনি, আর শাঁখ বাজানোর মতো ক্ষমতাও আমার নেই খুব একটা। ও বলছে মুন্নিকে ডাকবো, মুন্নি এত সুন্দর শাঁখ বাজায় বলার মতো নয়। বলছে মুন্নিকে ডাকবো, যেখানে শাঁখ বাজবে মুন্নির কি আওয়াজ। আরে ঘাসপালা সব পড়ে যাচ্ছে বাচ্চার গা থেকে। আরে তুমি সব ঘাসে দিয়ে দিচ্ছ কেন? ও সেগুলো তুলে তুলে মাথায় নিয়ে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, তুলে নিচ্ছে, নে প্লেটে রাখ, এদিক ওদিক পায়ে ফেলতে নেই এগুলো। পায়ে পড়ে গেছে অলরেডি। ভালো থেকো, সুস্থ থেকো, জীবনে বড় হও, ভালো মানুষ হও। আমারটা দাও। আমার তো ঠিক আছে। খাও, তুমি তোমার মতো গুছিয়ে খাও, আমি উঠে পড়ি। বাবারে, উঠবো কি করে? আস্তে। মন হয়েছে করতে দেবে আমাকে। হ্যাঁ, প্রণাম করতে চাইছি এতক্ষণ পর, কি করবো, আশীর্বাদটা দিই। কোনোদিন তো প্রণাম করে না, আমি ক্যামেরায় জোর করতে হচ্ছে, কন্টেন্ট দিতে হচ্ছে। ভালো করে কর। সব পছন্দের খাবার তো বাবাই? না, যেগুলো পছন্দের খাবার না সেগুলো কোনটা পছন্দের খাবার না? পমফ্রেট মাছটা সরিয়ে রাখলি? হ্যাঁ। বলে একসাথে তো খেতে পারবি না বলে। না, পমফ্রেট খাবো না, এই মাছ খাচ্ছি। ওই তো, যে কোনো একটা মাছ খাবি বলে মাছ স্যাক্রিফাই। মাছ আমি এখানে আগেই বলে দিয়েছিলাম তোমাকে। কি করবো বল, পাপা এনেছে। তুমি খালো।
চিকেনটাও খাবি না? না, চিকেনটা তাই দেখো সামনে, ও যেগুলো সামনে সেগুলো খাবো, ওইটা খাবো না। আচ্ছা, আর ভাজাভুজি সব ঠিক আছে হুম একদম? হুম কুমড়ো ভাজা, কাঁচকলা ভাজা। ঠিক আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চারিদিক গুছিয়ে আস্তে আস্তে দেখি ম্যাডামের পায়েস খাওয়া কমপ্লিট। পায়েসটা পরে খাচ্ছিল, এখন বাটি আর চামচ চাটছে। বাটিটা মনে হচ্ছে একদম মাজার দরকার নেই, পুরো চেটে পরিষ্কার করে দিয়েছে। না, এরকম এরকম বাটি না, তাই চারটা আছে। আহা, ওরম করে চাট, তাহলে জিভটা আবার পরিষ্কার হয়ে যাবে, জিভ ছুলতে হবে না। ইস, তো কি আর একটু পায়েস লাগবে? না, আর পায়েস খেলে আবার ফেটে যাবো। ফেটে যাবি? পায়েস ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, পরে খাবি। কালকে খাবি? আচ্ছা ঠিক আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা টন্ধা দেওয়া কমপ্লিট। এখন যাচ্ছি কেক আনতে মেয়ের। তো যে মেয়েটাকে আমি কেকের অর্ডার দিই সে প্রত্যেকবার বাড়িতেই দিয়ে যায়, আর এবারই দরকার ছিল বাড়িতে দিয়ে যাওয়ার। এবার একটু প্রবলেম হচ্ছে, আমাকে ফোন করে বললো যে একটু দিদি দোকান থেকে নিয়ে নিতে হবে। এখন দোকানের দিকে যাচ্ছি, বেশি দূর না, এই 5-10 মিনিট। আর বারবার বৃষ্টি আসছে, এটাই প্রবলেম হয়ে যাচ্ছে, তার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। আর মেয়ের এই জন্মদিনে নয় খুব গরম হয়, আর নয় বৃষ্টি। বৃষ্টি হলেও গরমটা একদম প্যাচপ্যাচে একটা, বৃষ্টি আর গরমের সেই একটা ভ্যাপসা গরম নিয়ে একটা বিধি গিচ্ছিরি একটা ওয়েদার থাকে। এটা প্রত্যেকবার মানে হয়েছিল যেভাবে বৃষ্টি আর গরম নিয়ে, আর ওই প্রত্যেকটা জন্মদিনে এরকম একটা মানে বিধি গিচ্ছিরি একটা ওয়েদার থাকে। তো এখন যাচ্ছি, বাইরে পিটির পিটির করে বৃষ্টি হচ্ছে। কেক নিয়ে মায়ের বাড়িতে এসে আমরাই তো সারপ্রাইজ হয়ে গেছিলাম। এখানে আমার ভাইয়ের বউ মানে উৎসার মামিয়া অসুস্থ শরীর নিয়ে কি সুন্দর করে ডেকোরেশন করে রেখেছিল আমার মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্যে। কেকটা যাকে কাস্টমাইজ করতে দিয়েছিলাম একদমই আমাদের মনের মতো বানিয়ে দিয়েছে, আমরা এই ডিজাইনটাই চেয়েছিলাম। আর কেকটা ভীষণ টেস্টি বানিয়েছিল। তো মায়ের বাড়িতে আসতে একটা মজার জিনিস হয়েছে, 3জন দেখো পাশাপাশি বসছে, 3জনকে বসানো হয়েছে যেহেতু এক সেটের জামা পরেছে বলে। মেয়ে যে ব্লু কালারের জামা পরবে এটা কিন্তু কেউ জানতো না। এটা মেয়ের বেস্ট ফ্রেন্ড, দুজনের সেই নার্সারি ক্লাস থেকে বন্ধুত্ব। পাপাকে একটু ভেঙে দে। আমাকে খাওয়াও। ও কাল থেকে এটাই হচ্ছে মেয়ের। সাংঘাতিক ফটো সেশন চলছে ভিতরে, আর আমি আর গৌতম চলে যাচ্ছি রাতের খাবার আনতে। ভাই অলরেডি আইসক্রিম এনে রেখেছে, আমরা যাচ্ছি। দেখি বিরিয়ানি আর একটু চাইনিজ নিয়ে চলে আসবো। ওয়েদার ভীষণ খারাপ, থেকেই বৃষ্টি হচ্ছে, তো ঝটপট একটু স্ন্যাক্স আর রাতের ডিনার নিয়ে আমি আর গৌতম চলে এসেছি। এখানে নিয়ে এসেছি একটু চিকেন ললিপ, আর রয়েছে ফিশ ফিঙ্গার, আর সাথে রয়েছে কেক। আপনাদের জন্য 2 ধরনের খাবার নিয়ে এসেছি, চাইনিজ আর এনেছি বিরিয়ানি। এদিকে রয়েছে মিক্স রাইস, রয়েছে, এটা মিক্স রাইস, ওটা মনে হচ্ছে চিকেন এগ রাইস ছিল, এটাই মিক্স রাইস। আর এতে রয়েছে শেজওয়ান চিকেন, এনেছি। মেয়ে আর মেয়ের বন্ধু বললো চাইনিজ খাবে, আমার মাও চাইনিজ খাবে। হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে, একদমই থামতে চাইছে না। আর এই বৃষ্টি মাথায় নিয়ে মেয়ে আর গৌতম অদ্রিজাকে ছাড়তে যাচ্ছে ওর বাড়িতে। হঠাৎ করে সাংঘাতিক বৃষ্টি শুরু হয়ে গেছে, শেষে আমি আর খাওয়া দাওয়া করলাম না, আমি আর গৌতম ও মারা এখানে খেতে বসেছে। এখন একটু বৃষ্টি কমতেই আমরা পুরো খাবার দাবার নিয়ে এ বাড়ি চলে এসেছি, মানে এখনও পৌঁছাইনি। আর এই আরেকজন বন্ধুকে ছাড়তে গিয়ে পুরো একদম ভিজে গেছে, পুরো নতুন জামাটা পুরো ভিজিয়ে এনেছে। আচ্ছা ঠিকমতো ভিডিওও করতে পারিনি, আর আমার শরীরে এনার্জিই পাচ্ছি না। যে বেস্ট ফ্রেন্ড এসেছিলো অদ্রিজা এটা হাতে বানিয়ে মেয়েকে গিফট করেছে। মানে কত সময় লাগিয়েছে, নিজের পড়াশোনা রয়েছে, কলেজ রয়েছে, তারপরও এত সুন্দর করে বানিয়েছে। এইটা দেখ ছোটবেলা কি ভালো বানিয়েছে, খুব সুন্দর করে এটা বানিয়েছে, গিফট দিয়েছে। এদিকে আবার একটা ফুলের বুকেও দিয়েছে। ফুলটাকে তুই তো এখন পুরো কি করেছিস, পুরো নোংরা করে, শুকিয়ে গেছে। সুন্দর একটা ফুলের বুকে দিয়েছে।
খেতে বসে বলেছি, জামা কাপড় ছেড়ে নাইটি করে খেতে বসেছি। বিরিয়ানি নিয়েছি। দেখতে দেখতে একটা দিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো বিরিয়ানি তো নিয়ে বসেছিলাম, খেতে পাইনি, ফ্রিজে রেখে দিলাম। মেয়েকে বললাম তুই কালকে খেয়ে নিস। আর কালকেরও আমার প্রচুর কাজের চাপ রয়েছে। লাগেজ মোটামুটি গোছানো হয়েছে, এখনও পুরোপুরি গোছানো হয়নি। ওইটা কালকে সারাদিনে পড়বো, একটু রেস্ট, নিজেকে রেস্টেও মানে আমার শরীরটাকে একটু রেস্টও দিতে হবে। খুব প্রবলেম হচ্ছে, নানা রকম কমপ্লিকেশনস হচ্ছে। তো ভিডিওটা যখন শুরু করেছিলাম তখনও জানতাম খুব একটা ভালো ভিডিও আজকের হবে না, কারণ মেন্টালি আমি একদম ভালো নই, ভালো নেই, ভালো নই না, ভালো নেই। মানে আমার মধ্যে সে একটা কাউন্টডাউন পর্ব চলছে যেন, যে আর কয়েক ঘন্টা বাকি, আর একটা দিন বাকি, আর দুটো দিন বাকি, এরপর যেতে হবে। এই যে কাউন্টডাউনটা চলছে, আমি একদম মেন্টালি ঠিক থাকতে পারছি না, নিজেকে ঠিক রাখতে পারছি না। আমার মাথা একদিকে রয়েছে, ধরো আমি এদিকে রান্না করছি, কিন্তু আমার মাথা মানে চারিদিক ঘুরছে। সে আমি যেন মনে হচ্ছে ভেলোর পৌঁছে গেছি, কীভাবে জার্নি করছি, কী করছি, কী প্রবলেম হতে পারে, সেইগুলো সবসময় অনবরত মাথায় ডিস্টারবেন্স করছে আমাকে। মানে আমি একদমই শারীরিক দিক থেকে ছেড়ে দাও, মেন্টালি এতটা ডিস্টার্ব যে মানে হচ্ছে কীভাবে কী ভিডিও করছি আমি জানি না। ভিডিও কখনও ক্যামেরা অন করেছি, কখনও করিনি। তারপর তো বিকালের দিকটা একটু হচপচ হয়ে গেল, কেক আনার পর খাবার দাবার আনতে গেলাম। মেয়ের সাথে একটা ফটো তুলিনি আজকের। মেয়েটা একটা নতুন জামা পরলো, বা ঠিকমতো ভিডিও, ওর বন্ধুটা আসলো, ঠিকমতো কথা বলা হলো না। তার মধ্যে এই বৃষ্টি, প্যাচপ্যাচে বৃষ্টি, তাড়াতাড়ি করে খাই ওকে দিয়ে আসতে হলো। মানে সব ওভারঅল সব মিলিয়ে কীভাবে যে দিনটা কেটে গেছে বুঝতে পারলাম না। হয়তো আরেকটু ভালোভাবে ভিডিও গুছিয়ে করা যেত, কিন্তু একদম শেষের দিকে আর এনার্জি আসছিল না। মানে আমি এই খাবার টেবিলে, মাদের খাবার টেবিলে দীর্ঘক্ষণ বসেই কাটিয়েছি। ও মানে কী করবো বুঝতেই পারছি না, মাথাটা তা পুরো আমার হ্যাং হয়ে গেছে। আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। আমার মানে আমি কী বলবো, কী ভাষায় যে আমি বলবো জানি না। মানে আমার মনে হচ্ছে না একা থাকি, চুপ করে এক জায়গায় পড়ে থাকি। আর সবথেকে বড় ব্যাপার, মনে হচ্ছে যদি ভেলোর যাওয়াটা ক্যান্সেল করা যেত, যদি কলকাতায় ট্রিটমেন্টটা করা যেত। এখন যেন এটা মনে হচ্ছে সবটাই যেন ভীষণ একটা চাপের ব্যাপার হয়ে গেছে আমার কাছে। তো যাই হোক, ওভারঅল সুস্থ হতে গেলে, মেয়ের কাছে থাকতে গেলে, মেয়ের পাশে থাকতে গেলে বেশি দিন, যাতে মেয়েকে সাপোর্ট করা যায়, তার জন্য তো সুস্থ হতেই হবে। তার জন্য অনেক ডিসিশান নিতে হবে, অনেক সিদ্ধান্ত নিতে হবে, কঠিন কঠিন। যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই উৎসাহকে অনেক অনেক আশীর্বাদ করো, জীবনে যেন ও ভালোভাবে দাঁড়াতে পারে। আর সবথেকে বড় ব্যাপার, ও যেন সুস্থ সবল থাকতে পারে। মানে এখন সুস্থ থাকাটা যে কতটা বড় একটা আশীর্বাদ, মানে টাকা পয়সা না থাকুক, জীবনে সুস্থ থাকাটা খুব দরকার। তো তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন সারা জীবন সুস্থ থাকতে পারে। ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো। গুড নাইট।